স্বাগত। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্যালেস্তাইনের পক্ষে বামেদের বিশাল মিছিল, একেবারে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু প্যালেস্তাইনের পক্ষে আজকে কলকাতা রাজপথে নেমেছে। কতদিন আগে দেখতে পেয়েছিলেন যে গ্লোবাল সামিট ফ্লোটিলাকে আটকে দেওয়ার প্রতিবাদে কিন্তু যেভাবে মানবাধিকার সমাজকর্মীদেরকে আটকে দেওয়া এবং ত্রাণবাহী মানুষদেরকে আটকে দেওয়া, তাদের প্রতিবাদে দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ কিন্তু প্যালেস্তাইনের পক্ষে বামপন্থী দলগুলো দেখতে পাচ্ছেন কি বলছে আপনাদের সামনে তুলব। দেখতে পাচ্ছেন বিশাল প্যালেস্তাইনের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা হাঁটছে, সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষ কিন্তু প্যালেস্তাইনের পক্ষে কিন্তু মিছিলে হাঁটছে। সামাজিক আন্দোলনের সমস্ত সংগঠনের অবিলম্বে মুক্তির দাবিতে বামপন্থীরা লড়ছে, এই লড়াই চলছে। মানবতাকে ধ্বংস করার উদ্দেশ্যে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইসরায়েল হচ্ছে গিয়ে নৃশংস রূপ দেখাতে আরম্ভ করেছে, ওটা বিশ্বের মুক্তিগামী মানুষ, মেহনতি মানুষ রাস্তায় নেমেছে। সামগ্রিকভাবে ভারতবর্ষ তার জন্ম লগ্ন থেকে, তার পূর্ব সময় থেকে প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে। প্যালেস্তাইনের বন্ধু হিসাবে ভারতবর্ষের পরিচিতি আছে। সেই বন্ধুত্বের আখ্যা ভেঙে দিয়ে যে রাজনীতিকে চ্যাম্পিয়ন করার জন্য আরএসএস বিজেপি নেমেছে ভারতবর্ষের বুকে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে, সেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, মানবতার পক্ষে আজ আমরা রাস্তায় নেমেছি। কি ছিল তার মধ্যে? ওষুধ ছিল, সাধারণ মানুষের জন্য ত্রাণ ছিল, বাচ্চাদের জন্য খাবার ছিল। যে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছিলেন যে প্যালেস্তাইনে একজন শিশু জন্মালে তার কবর দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, সেই ইসরায়েল আসলে ভয় পেয়েছে। তার কারণ ওরা জানে যে প্যালেস্তাইন হচ্ছে সেই ভূখণ্ড, যে ভূখণ্ডে হচ্ছে গিয়ে স্তূপ হয়ে গেলে, ধ্বংসস্তূপ হয়ে গেল, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফিনিক্স পাখির মতো হচ্ছে মাথা তুলে দাঁড়িয়েছে প্রতিবার, বারংবার। এবং সেই মাথা তুলে দাঁড়ানোকে হচ্ছে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ ভয় পাচ্ছে, ইসরায়েল ভয় পাচ্ছে। ঠিক সেই কারণে সাধারণ মানুষের কাছে ত্রাণটুকু পৌঁছাতে দিচ্ছে না। মানবতাকে ধ্বংস করার দিকে যারা এগোচ্ছে, আমরা মানবতাকে বাঁচানোর জন্য মানবতার পক্ষে আজকে ভারত সরকারের ভূমিকা নিয়ে ভারত সরকারের ভূমিকা হচ্ছে গিয়ে তারা সরাসরি ভাবে ইসরায়েলের বিরোধিতা করবেন না, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে না। তার কারণ হচ্ছে যে ট্রাম্প ওদের বাবা হয়, ট্রাম্প ওদের বাপ হয়, ওই বাপকে হচ্ছে চটাবে না। যদি চটায় তাহলে এই দেশের বুকে হচ্ছে নিজেদের ফ্লারিশমেন্টটা আটকে যাবে। সেই জন্য ওরা এতগুলো দেশ থেকে ত্রাণ পাঠিয়েছে। সেই ত্রাণ পাঠানোর লিস্টে ভারতবর্ষের তো নাম নেই। আমরা বলছি নিশ্চিতভাবে ইউএনএতে প্যালেস্তাইনকে ভোট দিয়েছে, এটাও যেমন সত্যি কথা, তার সাথে সাথে এটাও সত্যি কথা যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে ভারতবর্ষের যে মাসনাদে বসে আছে যে সরকারি দল, তারা রিপিটেডলি প্যালেস্তাইনের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে হচ্ছে গিয়ে মানুষকে উস্কাচ্ছে, মানুষকে ভড়কাচ্ছে। এই লাল ঝান্ডার মিছিল শুরু হয় রবীন্দ্র সদন থেকে, মিছিল এসে পৌঁছেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটে প্রচুর মানুষ কিন্তু হাঁটছে। এই মিছিল শেষ হবে ধর্মতলাতে গিয়ে, সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছে। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্যালেস্তাইনের পক্ষে কিন্তু হাঁটছে, সেই চিত্র আপনাদের